সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো যারা বাসায় বসে বসে কাজ শিখছেন বা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব উপকারী। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটা নায়রা কাট কামিজ কাটিং করতে হয়। নায়রা কাট কামিজ বিভিন্ন রকম কাটিং করা যায়। তো আজকে আমি একটা সহজ নিয়মে দেখাবো, যাতে বাসায় বসে বসে আপনারা কাটিং করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই যে আমরা নায়রা কাট কামিজের জন্য আমরা এখানে 3 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা কাপড়টা এভাবে ফোল্ড করবো, বাইরে বাইরে ভাঁজ করবো, এই যেভাবে 2 ভাঁজ করে নেব। তারপর প্রথমে আমরা হাতার কাপড়টা বার করবো, যেহেতু লম্বা আমাদের 43 ইঞ্চি, তো আমরা আগে হাতার কাপড়টা বার করে নেব। আমাদের হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি, আমরা 16 ইঞ্চি আগে কাটিং করে আলাদা করে নেব। এই যে আমরা 17 ইঞ্চিতে কাট করে আমরা এটা হাতার কাপড়টা আলাদা করে নিলাম। এই যে হাতার কাপড়টা এক্সট্রা আমরা রেখে দিলাম। তারপর আমরা এই কাপড়টাকে, এই যে দেখুন, আমরা এভাবে পায়ের সাথে পায়ের করে 2 ভাঁজ করছি। এই 2 ভাঁজকে আবার আমরা 4 ভাঁজ করবো, 4 ভাঁজ করবো যেভাবে। একদম সহজ, কাটিংটা দেখলে আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো অনেকে শখে শখে বাসায় বসে বসে কাজ করতে চাচ্ছেন বা জামা বানাতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আমি মনে করি অনেক উপকার, তাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই যে আঁকা বাঁকা সাইডগুলো মার্জিন করে মার্জিনের বাইরে রাখবো। এই দেখুন, আমরা এটা কাটিং করে নেব। তারপর আমরা এখানে নিচের বর্ডারের জন্য 1 ইঞ্চি কাপড় রাখবো। তারপর আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বা আমাদের 43 ইঞ্চি লম্বা। আমরা যেহেতু 3 গজ কাপড় নিয়েছি, আধা গজ হাতার জন্য রেখেছি। তারপর আমরা এখানে একটা মার্জিন করে নেব 43-এ। আমরা সবসময় যখন নায়রা কাট কামিজ কাটবো, আমরা একসাথে তো হাফ বডির সহ কাটবো, এই জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তো আমরা এখানে 43-এর জায়গায় 44 নিয়ে নিয়েছি। 44-এ আছে আমাদের এখানে কাপড়, তো 44 পর্যন্ত রেখে দিলাম। কম কাটবো না, কম কাটলে কিন্তু আমার লম্বা শর্ট হয়ে যাবে। 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তারপর আমরা ঠিক সেম কামিজের মতো আমরা মাপটা নিয়ে নিব। আমাদের জামার মাপটা হচ্ছে 39 ইঞ্চি আর কোমর হচ্ছে 35 ইঞ্চি। তো 39 ইঞ্চি লম্বা, তো আমাদের কাঁধের মাপটা হচ্ছে 14 ইঞ্চি। তো 14-র 2 ভাগের 1 ভাগ আমরা 7 নিয়ে নিব। তো আমরা মোড়ার ডাউনটা নামাবো এখানে, এই যে সেলাই বাদ দিয়ে 6.5 এর মধ্যে। তারপর আমরা হাফ বডির শেপটা নামাবো 14.5 ইঞ্চিতে। এখানে যদি যারা লম্বা, মিডিয়াম, খাটো, এই 3টা মাপ আছে। আপনার 14 ইঞ্চি, 13.5 ইঞ্চি, 16 ইঞ্চি এরকম হাফ বডিটা নিতে হয়। তো আমরা যেহেতু এটা মিডিয়াম সাইজ, তো আমরা 14.5-তে আমরা হাফ বডির মাপটা নিয়ে নিলাম। তো হিপের মাপটা আমার প্রয়োজন হয় না, যেহেতু নিচে কুচি, এখানে হিপের মাপ কোনো প্রয়োজন নেই। আমরা 2টা মাপে নিয়ে নিলাম, এই যে বডিটা আর কোমরটা। এখন আমরা সোজা করে মার্জিন করবো এভাবে। ওকে, তো আমরা প্রথমে কাঁধের মাপটা নিয়ে নিলাম। তারপর আমরা বডির মাপটা নেবো 39 বডি। তো 4 ভাগের 1 ভাগ 15.10। এই যে 15.10 একটা কাট মার দেবো। তো আমরা কাঁধে যা নিয়েছি 14, আমরা নিচেও বডির মার্জিনে 14 নামাবো। ওকে, এরপর কোমরের মাপটা নিব 35 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 9। তারপর আমরা এখানে নায়রা কাটে আমরা এখানে কি করব, এখানে টিকিন একটা করব। বডিতে একটা টিকিন দিলে শেপটা সুন্দর আসবে। তো আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম কোমরে। যাদের বডি বেশি, কোমর চিকন, তারা এই শেপটা দিবেন, তাহলে সুন্দর হবে কাটিংটা। তারপর আমরা এই টিকিনের মাপটা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এই শেপটা টেনে নেব। তারপরে কাঁধ থেকে বডির মাঝামাঝি একটা দাগ কাটবো এইভাবে। এটা আপনাদের সুবিধার্থে, যা আমাদের কাটতে হয় না, আমরা দেখাচ্ছি যেহেতু কাজ শেখাচ্ছি, এই জন্য এভাবে করবো। তারপর আমরা শেপ কাট থাকলে, এরকম শেপ কাট যদি থাকে, তো শেপ কাট দিয়ে আপনি এই শেপ দিয়ে নিতে পারেন, বা হাত দিয়ে আস্তে আস্তে ডট ডট করে দিয়ে দিবেন। ওকে, আর এটা আমরা সোজা করে এদিকে নিয়ে নেব। এই দেখুন, আমাদের এদিকে কিন্তু কাপড় আছে। যদি আপনার কাপড় কম থাকে, এটা অন্য নিয়মে কাটলেও এখান দিয়ে হাতা বের হয়ে যাবে। তো বিভিন্ন রকমের কাটা যায়। যখন আপনি কাটিংয়ে স্পার্ট হয়ে যাবেন, তখন আপনি বিভিন্ন সিস্টেমে কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আমরা এখানে 1 ইঞ্চিতে একটা
মার্জিন করবো, এখানে আমরা কাটিংটা করবো। আমাদের গলার ডিজাইনটা বডিতে কাটবো না, আমরা এক্সট্রা কাটবো, যেহেতু গলার একটু ডিজাইন আছে এই জন্য আমরা বডিতে কাটবো না। বডিতে আমরা 3 ইঞ্চি মার্জিন দিয়ে রাখবো, এই যেভাবে চওড়াটা 3 ইঞ্চি। যেহেতু বডিতে কাটবো না, আমরা বক্রমে কাটবো, এই জন্য 3 ইঞ্চি মার্ক দিয়ে রাখবো। তারপর সামনের পার্টের জন্য আমরা একটু 1 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল দিব, না 1.5 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল দিব ভিতরের দিকে। ওকে, এই আমাদের কাটিংটা এতটুকুই। তারপর আমরা এখন এটা কাটিং করে নেব। আর যদি গ্যাপটা আপনি কমাই দিতে চান, যদি মনে করেন যে বেশি গ্যাপ হয়ে যায় 2.5 হাত না, আপনি একটু কেটে কমাই দিবেন। আমি একটু বেশি গ্যাপ হলে খারাপ দেখা যায় অনেক সময়, এটা কাটিং করে ফেলে দেই। আমাদের এতটুকু লুজ হইলেই চলবে। যেহেতু কোমর যা আছে আপনার, দেখুন কোমর কত আছে, আপনার কোমর 9 আছে, আপনার এখানে 9 ডাবল রাখলেই এনাফ। এই যে ডাবলে থাকবে এখানে সেলাই অ্যালাউন্স, তো ডাবল থাকলে আপনার কুচি এনাফ হয়ে যায়। ওকে, তো কোমরের ডাবল এখানে কাপড় রাখলে হবে, কাপড় ডাবল না থাকলে আর একটু কম রাখলেও সমস্যা নেই, হবে, কিন্তু ডাবল রাখলেই বেটার। এখন আমরা কাটিং করে ফেলবো। এই পর্যন্ত আসার পরে আমরা এটা কি করব, এই যে দিয়ে কাটিং করে দেবো। তারপর আমরা এটাও কাটিং করে ফেলবো এভাবে। আমরা পুরাটাই কাটিং করে ফেলবো। ওকে, এই যে এখানে একটা টিকিন হবে, টিকিনটা হওয়ার পরে কুচি দিলে আর একটু এদিকে আসবে। এখন আমরা গলাটা আলতো ভাবে একটু কেটে দিই। তারপর আমরা সাইড পাড়া, নাইরা কাট মানি সাইড পাড়া আছে, কুচি দেওয়ার পরও সাইড পাড়া থাকবে, এটাই আপনার অ্যাকচুয়ালি নাইরা কাটের সিস্টেম। তো আমাদের সাইড পাড়াটা হবে 19 ইঞ্চি, তো আমরা এই 19 ইঞ্চি ওপেন রাখবো। অনেকে এদিকে ফিতা দেয়, এটা যার যার মতামত। অনেক সময় বয়স্ক হলে ফিতা দেয় না, বাচ্চারা আইডি দেয়, তো আমরা এখানে ফিতা দেবো না, শুধু পাড়া দিয়ে করবো। এই গেল আমার নিচের পার্ট, এই যে হাফ বডি। এখন আমরা সামনের পার্টটা তার পার্ট কাটিং করবো। আর এটা কাটিং করার পরে এদিকে আপনি হালকা উঠিয়ে দিবেন। আমি কিন্তু একদম প্রফেশনাল ভাবে দেখাচ্ছি, যাতে আপনাদের ভুল না হয়, কাটিং করলে যাতে ফিটিং সেলাই করার পরে জিনিসটা সুন্দর হয়। এই যে আমরা এখানে 200 তে অ্যাঙ্গেল করে দেব। তবে যখন সেলাই করব তখন বিস্তারিত আমি দেখাবো কিভাবে সেলাই করতে হয় নেড়াকাটা। যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই কাটিংটা শিখে নিতে পারবেন, আর সেলাইটাও সাথে সাথে শিখে নিতে পারবেন। তো আমাদের বডি কাটা শেষ, কুচি কাটা শেষ, এখন আমরা হাতারা কাটিং করব। আমরা হাতারা কাটিং করবো এখন 15 ইঞ্চি লম্বা, আর হলো হাতার মুহুরি হলো 11 ইঞ্চি। নর্মাল হাতাই বলতে করতে বলছে, যেহেতু একটু বয়স্ক। তো প্রথমে আমরা এই দাগটা দিয়ে নেব। অনেকে হাতা কাটতে যে সমস্যায় পড়েন, এই সমস্যাটা হাতারে একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমরা 39 ইঞ্চি বডির জন্য কত নামাবো, ডাউনটা কত নামাবো, উইডটা কত নেব, এটা অনেকে কনফিউজ থাকেন। যেমন 39 ইঞ্চি বডি, তো আমরা কি করবো, 39 ইঞ্চি বডির জন্য আমরা ডাউনটা 3.5 দিতে পারি, আর বেশি না। আগে এই ডাউনটা দিবেন। এখন প্রশ্ন হলো আমার এটা কত নেব, উইডটা কত নেব, আর মোড়াটা মিলবে কিভাবে। এই যে দেখুন, আমরা এখানে আগে এটা ফল করবো। আমরা কিন্তু মোহরার মাপ নিয়েছি, প্লাস এখনো আবার এটা মাপ নেব। মোহরা না, হ্যাঁ মোহরার মাপ নিয়েছি, আবার এখন বডিতে মাপ নিয়ে দেখবো কত আছে। এই দেখুন 17 আছে। তো আমরা এইভাবে ধরবো তারা, এই যে এইভাবে 17, এই যে দেখুন 17 আছে। তো আমরা কি করব, এই 17 থেকে একটু বেশি নেব, হাতাটা একটু বড় থাকলে ভালো হয়। তো এইভাবে অ্যাঙ্গেল করব। আমরা যখন 38 40 বডি করব, কাটিং করব, তখন আমরা এই মাপটা ফলো করব, যে আমাদের হাতার ইয়ারা কত হবে, 3.5 ইঞ্চি ডাউন নামবে, সবসময় মনে রাখবেন। তারপরে আমরা এটা এইভাবে ধরবো, ধরার পরে দেখবো যে আমরা হাতার মোহরাটা কত আছে, দেখে আমরা এটা কাটিং করবো।
তারপর আমরা এটা এইভাবে একটা দাগ করব। তারপর আমরা লম্বাটা নেব, লম্বাটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি। তারপর হাতার মুহুরি 11 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। তারপর আমরা মুহুরি থেকে মোহরা পর্যন্ত এইভাবে শেপ টানবো। তারপর আমরা কাটিংটা করে নেব। ওকে, আমরা সাইডে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি বাড়তি রাখবো। এখন আমরা তালপাতটা কাটবো। তালপাতটা আমি দেখিয়ে দিয়েছি যে এভাবে আস্তে আস্তে করে শেপটা এরকম হবে, যে উপরে মিলে যাবে। নাইরা কাট কামিজ একদম কামিজের মতন, একটু ব্যতিক্রম। যদি কামিজ কাটতে পারেন, নাইরা কাট কামিজও কাটতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।